হ্যালো বন্ধুরা, কালকে বলেছিলাম মুখার্জি বাড়ির বড় মেয়ের আশীর্বাদ আর আইবুড়ো ভাতের গল্প, আর আজকে বলবো ওর বিয়ের গল্প। ও হাতে খুব সুন্দর করে মেহেন্দি পড়েছিল এবং তার সাথে সাথে একটা ব্রাইড টু বি কেকও কেটেছিল। আইবুড়ো ভাতের সাথে সাথে দিস ইজ দ্য মডার্ন ওয়ে অফ সেলিব্রেটিং দ্য লাস্ট ডে অ্যাজ মেডেন, অবিবাহিত হিসাবে লাস্ট ডে সেলিব্রেশন। পরের দিন সকালে যথারীতি নানাবিধ স্ত্রী আচার, শাখাপলার দোকানে শাখাপলা পড়তে যাওয়া ইত্যাদি। পাশে দিদিভাইয়ের পিসিমণি। দেখুন আমাদের মেয়েকে কি সুন্দর লাগছে, একটা কমলা রঙের শাড়িতে ফুলের গয়নায় খুবই সুন্দর লাগছিল। তারপরে ওরা পবিত্র মা গঙ্গা কে ছুঁয়ে আশীর্বাদ প্রার্থনা করতে গেছিলো। এটাও একটা আচারের মধ্যেই একটা অনুষ্ঠান। এই যে আমাদের মেয়ে খুবই সুন্দর লাগছিল, কিন্তু ফুলের গয়নায় কমলা রঙের শাড়িতে দারুণ সুন্দরই লাগছিল। এই যে দিদি, বৌদি আর মামি সব হলুদ শাড়িতে সকালবেলার বিয়ে, সকালবেলার গায়ে হলুদের অনুষ্ঠান এবং অন্যান্য অনুষ্ঠানে পার্টিসিপেট করার জন্য সেজে উঠেছিল এই দাদা ভাই। এটা হচ্ছে বৃদ্ধির কাজ, যেটা হয় ঠাকুরমশাইয়ের তত্ত্বাবধানে, সেই কাজের শুরুর সময় এই আমাদের মেয়ে আর দাদা ভাই। বৃদ্ধির কাজ তখন চালু হয়ে গিয়েছে। কেমন সুন্দর লাগছে দেখুন আমাদের মেয়েকে। এই হলো দিদিভাই। দিদিভাই আমি আগের ভিডিওতেও বলেছি যে দিদিভাই হচ্ছে ধর্মীয় আচার বিচারে একদম মানে দারুণ পটু, সব রকম আচার বিচার সব সময় তার নখদর্পণে। এই হলো আমাদের মেয়ে। এই বিয়ের অনুষ্ঠানের সারাদিন আমি বলবো এ হচ্ছে ফটো সেশনের উপযুক্ত দিন। মানে যে যখন পারো সুন্দর করে সেজে বউকে পাশে নিয়ে পটপট করে ছবি তোলো। এই হলো বড় ননদ আর বড় ননদের মেয়ে, এই হলো ছোট ননদ। বড় ননদের মেয়ে এখন আমেরিকাবাসিনী। আপনারা এদের সবার এক্সপ্রেশন দেখলেই বুঝবেন এরা কতটা আনন্দ, কতটা মজা করছিল। মেয়ের বড় পিসির সঙ্গে খুবই সুন্দর বন্ডিং শেয়ার করে ওরা দুজন। এই হলো আমার ছোট ননদের দুই মেয়ে। বড় মেয়েটি ভীষণই মানে অপূর্ব সুন্দরী, আর আমাদের মেয়েকেও কিন্তু খুবই সুন্দর লাগছিল। নানা রকম স্ত্রী আচার নিয়ম মেনে দিদিভাইয়ের তত্ত্বাবধানে দারুণভাবে সকালবেলায় হচ্ছিল। এই হলো আমার বড় ননদের মেয়ে, ওর ড্রেস সেন্স বড্ড সুন্দর। এই হলো আমাদের ব্রাইড টু বি। সমস্ত নিয়ম মেনে সকালবেলাকার সমস্ত অনুষ্ঠান একের পর এক সম্পন্ন হচ্ছিল। হলুদ শাড়িতে সবাইকেই দারুণ লাগছিল দেখতে। এক মুখ হাসি নিয়ে দিদিভাই, খুবই আনন্দের মুহূর্ত ছিল এগুলো। যদিও আমি অফিসিয়াল কারণে থাকতে পারিনি, কারণ আমার আন্ডারের একটি ছেলে, তারও সেম ডেতে বিয়ে ছিল। সেই জন্য আমার অত্যন্ত উৎসাহের সঙ্গেও আমাকে অফিসে বসে পুরো দিনটা কাজ করতে হচ্ছিলো, প্লাস আমার গায়ে জ্বরও ছিল। এই দেখুন নানা রকম স্ত্রী আচার একের পর এক কমপ্লিট হচ্ছিল। এই হলো আমাদের মেয়ে কনের সাজে। ও সেজেছিল কেয়া শেঠের বিউটি পার্লার থেকে, এবং বিশ্বাস করুন আজকাল যে একটা ট্রেন্ড চলেছে, মুখটাকে একটা কীরকম অদ্ভুত করে দেয় দেখতে, মানে মনে হয় একটা মুখোশ পড়ে আছে। ওকে দেখেছিলাম ঠিক লক্ষ্মী ঠাকুরের মতো সাজিয়েছিল, দেখে মনে হচ্ছিল লক্ষ্মী ঠাকুর এসছে। কোনো এক্সট্রা মানে অরিজিনালিটি রেখে কিভাবে একটা কনের বিয়ের কনেকে সাজাতে হয়, আমার মনে হয় আমাদের বাড়ির বড় মেয়েকে দেখলে সেটা রিএস্টাবলিশড হতে পারে। এত সুন্দর সাজিয়েছিল দিদিভাই, যেন ঠিক অন্নপূর্ণা, লাল পেরে সাদা শাড়িতে। সারাদিন কিন্তু কম ধকল যায়নি। হলো মেয়ের বড় পিসি, সেও লাল পেরে সাদা শাড়ি। খুবই সুন্দর লাগছে দুজনকে। এই হলো আমার ছোট ননদের বড় মেয়ে, সুন্দরী, এবং সে হলুদ আর মেরুন শাড়িতে অনন্যা হয়ে উঠেছিল। এই হলো আমার ছোট ননদ। হ্যাঁ, তো যেটা বলছিলাম, একটা অরিজিনালিটি রেখে যে কি অপূর্ব সাজিয়েছিল কল্পনা করা যায় না। এই হলো আমার ননদেরা আর ননদের দুই মেয়ে। ওই যে বলছি বিয়ের দিনটায় এই হলো আমার ননদের মেয়েরা
কনের মামি আর বৌদি, সঙ্গে আমার ছোট ননদের ছোট মেয়েও আছে, পুচকিটা। এই হলো এই মিষ্টি ননদ, আমার মিষ্টি মিষ্টি কথা বলে, আর কালো শাড়িতে এ হলো আমার ননদের মেয়ে। এ কিন্তু এখন উকিল হয়ে গিয়েছে। আর ছোটবেলায় ও কি যে সুন্দর কবিতা বলতো, এখনো খুব সুন্দর গান করে। এই সোনালি শাড়ি পরা ননদ আর তার পাশের মেয়েটি, এরা ভুবনেশ্বর থাকে। এই হলো আমাদের ছোট পিসেমশাই, ভেরি মাই ডিয়ার। মানে ছোট পিসেমশাই একটা দুর্দান্ত মানুষ। অনেক রকম ওঠাপড়া থাকা সত্ত্বেও মুখের হাসিটা কিন্তু ম্লান হয়নি। এই বরের গাড়ি এসে পড়েছে, দারুণ সুন্দর করে সাজানো বরের গাড়ি। আমাদের দিদিভাই বরকে বরণ করছে। বর আমাদের ম্যানেজমেন্ট গ্র্যাজুয়েট এবং একটি এমএনসিতে যথেষ্ট উচ্চ পদে কর্মরত। সবাই মিলে নিয়ম মেনে বরকে বরণ করার কাজে লেগে পড়েছে এই দিদিভাইদের বাড়িটা অনেকটা জমিদার, মানে জমিদার বাড়িই বলবো, অনেকটা না, জমিদার বাড়ি। মাঝখানে বড় দালান, আশপাশ দিয়ে বড় বারান্দা, মানে একটা অ্যাম্পি থিয়েটার ফিল হয় আর কি। এই চলেছে বরকে বরণ করার কাজ। তার সঙ্গে ওই টিপিক্যাল বিয়ে বাড়ির চিৎকার করে কথা, এই দাও, ওই দাও, সেই দাও, এই রেডি রাখো, সেই রেডি রাখো। আমি ছবি দেখেই বুঝতে পারছি এইটা আমার মনে হচ্ছে বর যে এসেছে সেই খবর দিতে আমাদের কনের প্রিয় দিদি কনের কাছে এসছে। যদিও জানি না দুজনের মধ্যে কি কথা হচ্ছিল। এই হলো কনের দিদা তার নাত জামাইয়ের সাথে। একটা ভীষণ সুইট রিলেশনশিপ হয়। এই হলো আমাদের কনে। আমি যদিও সন্ধেবেলাটায় পৌঁছতে পারিনি, কারণ এমনিতেই একজন ওয়ার্কার কম থাকার জন্য কাজের চাপ ছিল প্রচুর। কিন্তু বিয়ের সময়টায় সামহাও ওই সেই ভগবানের ইচ্ছে ছাড়া কোনো কিছু হয় না। ভগবান বলেছিল, না না, তোমার এত উৎসাহ, তোমায় আমি বিয়ের অনুষ্ঠান তো দেখা করাবোই করাবো। কাজেই আমি তো বিয়ের অনুষ্ঠান দেখতে পেয়ে আহ্লাদে আটখানা ছিলাম। আমাদের মেয়ে খুব হাসি খুশি এবং সপ্রতিভ ছিল। এই বিয়ের অনুষ্ঠান চলেছে, পাশে বরের বাবা বসে আছেন। এই হলো আমাদের মেয়ে আর আমাদের নতুন জামাই। বিয়ের অনুষ্ঠানে এই ছিল সিঁদুরদান। এই হলো সিঁদুরদান, একটা খুব ইম্পর্ট্যান্ট মোমেন্ট ইন দ্য এন্টায়ার ম্যারেজ জার্নি। লজ্জাবস্ত্র দিয়ে ওকে ঢেকে দেওয়া হচ্ছে। বিয়ে মানে সিঁদুরদানের পরে যে কি মিষ্টি লাগছিল দেখতে ওকে, মানে আমার তো মনে হয় খুবই লক্ষ্মীশ্রী, খুবই সুন্দর, খুবই ভালো লাগছিল দেখতে। এই হলো ওরা দুজন। ভগবানের কাছে প্রার্থনা করি সমস্ত রকম ভালো মন্দ, সুখ দুঃখ দুজনে এভাবেই পাশে থেকে হাতে হাত দিয়ে পেরিয়ে যেও। ওঠাপড়াটা জীবনের, ওটা সবার জীবনেই থাকে, কিন্তু হাতটা শক্ত করে ধরা থাকলে কোনো কিছুই গায়ে লাগে না। ফটো সেশন অ্যাজ ইউজুয়াল। এই হলো বড় পিসির মেয়ে আর ছোট পিসি, মাসি বঞ্জি। দুই সুন্দরী। এই হলো আমার বড় ননদের মেয়ে, খুব সুন্দর ড্রেস সেন্স ওর, খুব ভালো ড্রেস সেন্স। এই হলো আমাদের ফুনু আর ফুনুর বউ। এরা দুজনেই আইটি প্রফেশনাল এবং ফুনুর থেকে বেশি ভরসাযোগ্য মানুষ আমি এখনও অবধি মানে পাইনি। এত বড় চওড়া কাঁধ নিয়ে ও সমস্ত চিন্তা ভাবনা একাই কাঁধে তুলে নিতে পারে এরকম। এই যে সমস্ত বোনেদের সাথে এই সবুজ জামা পরা চোখ বন্ধ করে ফেলেছে, এই হলো আমার মেয়ে। আর সমস্ত পিসিদের সাথে, পিসির মেয়েদের সঙ্গে আমাদের কনে। এই যে সামনের মেয়েটি হলো ওই ভুবনেশ্বরে থাকে, খুবই সুন্দর করে সেজেছিল। এই যে সমস্ত পিসির মেয়েদের সঙ্গে, কাকার মেয়েদের সঙ্গে, এরা হচ্ছে আমাদের বৌদিরা। আর ছোট বৌদির মেয়ে, নীল শাড়ি পরা মেয়েটি হলো ছোট বৌদির মেয়ে। এই হলো দাদা ভাইরা,
একজন পিস্তত দাদা, একজন যার মেয়ের বিয়ে হচ্ছে সে, আর বাকি দুজন বৌদি আর বৌদির মেয়ে। বারবার ফটো সেশন চলতেই থাকছিল। বিয়ের অনুষ্ঠানে সেজেগুজে ফটো তোলা একেবারে মিস করা যাচ্ছিল না। এই ছবিটা আমার ভারী পছন্দ হয়েছে। সমস্ত বোনেরা, পিসিরা, all with happy expressions in their face, all wearing smiles. এই হলো আমার বড় ননদ, বড় নন্দাই এবং ওদের মেয়ে। দেখুন মেয়েটির সাজের সেন্স কি সুন্দর। এই হলাম আমি। মানে সেদিন সারাদিন অফিস করে তার মধ্যে গায়ে জ্বর ছিল, কিন্তু ঝট করে বললাম এই ছবি তো তুলতেই হবে। হ্যাঁ, ফট করে পাশে দাঁড়িয়ে টকাটক ছবি তুলে নিলাম। এই হলো আমার ননদের সাথে আমি। আমার ভারী পছন্দের ননদ। ছোটোবেলায় এর সঙ্গে আমি কিতকিত খেলতাম, মানে শুরুতে যখন একদম বরের সঙ্গে প্রেম করছি সে অবস্থায়। এই হলো ওই ননদের মেয়ে। খুবই মিষ্টি সুন্দর মেয়ে হয়েছে। আবার সেই হ্যাপি মোমেন্টস ক্যাপচার করে রাখার চেষ্টা। এই ছবিগুলো আসলে আমার মনে হয় মন টন খারাপ হলে তখন দেখতে খুব ভালো লাগে। মায়ের আদর, মেকআপ খারাপ হয়ে গেছিলো নাকি চুল সরে গেছিলো জানি না, মায়ের আদর, মা ঠিক দেখতে পেয়েছে। এই হলো হ্যাপি মোমেন্টস। হ্যাঁ, যেটা বলছিলাম, মন খারাপের সময় এই সমস্ত ছবিগুলো দেখলে মন ভালো হয়ে যায়। মানে এই ধরনের ছবিগুলো আর অ্যাকচুয়াল মুড লিফটার্স। মাসি বঞ্জি দারুণ সুন্দর লাগছিল কিন্তু সবাইকে সেদিন। all wearing beautiful smiles. কি যে ভালো গেছিল সেই সন্ধেটা, রাত্রিটা, কি বলবো। এই যে আমার মেয়ে পেছনে চশমা পরে, ও খুব একটা মানে মেকআপ টেকআপ খুব একটা করে না, সিম্পল। এই হলো আমার ভুবনেশ্বরের ননদ আর নন্দাই। ওদের ওখানে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি আছে, যথেষ্ট এস্টাবলিশড হয়ে গেছে এখন কোম্পানিটা। এই হলাম আমি তো বন্ধু বানাতে মানে সিদ্ধহস্ত, একটা বন্ধু জুটিয়ে ফেলেছিলাম নিজের মতোই। দেখুন গামলি পাচ্ছি দুজনেই, ফোলা ফোলা গাল। এই হলো আমার ভুবনেশ্বরের ননদের সঙ্গে আমাদের মিষ্টি বাড়ির বড় মেয়ে। এটাও ওই সন্ধেতেই আমার পিস্তত ভাসুরের সঙ্গে। এই হলো আমার ননদের মেয়ে। ওই একটা এসেনশিয়াল পোস্ট এরকম থাকেই, মেয়ে বিয়ের কোণের সিটে বসে। এই রাত্রে খাওয়া দাওয়াও খুব ভালো ছিল, ফিশ ফ্রাইটা তো দুর্দান্ত ছিল, যদিও তখন অনেক রাত, আমার মনে হয় 1টা 1:30 পৌনে 2টো বেজে গেছে, কিন্তু বিয়ে বাড়িতে তো ওরকম হয়ই। এই যে আমার মেয়ে তার জেঠুর পাশে বসে মনোযোগ দিয়ে খাচ্ছে। সেদিন তার পছন্দের বিরিয়ানি ছিল, কাজেই সে আর এদিক ওদিক কোনো দিক, মাঠেনও ছিল সম্ভবত, এদিক ওদিক কোনো দিকে তাকায়নি। হ্যাঁ, সে মন দিয়ে খাচ্ছে। রাত্রিবেলায় আমরা তখন অনেক রাত, আমাদের তখন একটু হালকা ছিল ভিড়টা। এই আমার আরেক ননদ, আমরা খুবই আরাম করে বসে ফাঁকায় ফাঁকায় খেয়েছিলাম খাবার। আমি অনেক আশীর্বাদ করব তোমার সুন্দর ভবিষ্যতের জন্য। এইভাবেই সারা জীবন হাসি মুখে দুজনে দুজনের হাতে হাত রেখে সমস্ত চড়াই উতরাই পেরিয়ে যাবে। জীবনে অনেক ভালো সময় খারাপ সময় সব কিছুই আসবে, কিন্তু হাতে হাত থাকলে সব কিছু পেরিয়ে যাওয়া সহজ। ভালো থাকবেন বন্ধুরা। আশা করছি আমার ভিডিও ভালো